যেই দলই করবে আমরা মেনে নিব না। আজকে এই নেতার কথা হয়তোবা অনেকে পাশ কাটিয়ে যাচ্ছেন, অনেকে এটা মাথায় নেন নাই, তবে এরাই যদি ক্ষমতায় আসে, এইরকম নেতা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি হইতে পারে চিন্তা করে দেখেন। সত্য কথা সবাই বলে না ভাই, সাহস লাগে। এই নিয়ে সত্য কথা বলে দিছে স্টেজের মধ্যে উঠে, এটাও তার সাহস আছে, আমি তার সাহসের প্রশংসা করি। তবে এই সাহসটা ভালো কাজে দেখাইলে কাজে দিত। আপনি জামায়াত ইসলামের একটা মহিলার ছায়া খুলে নিয়ে যাবেন, তার ব্লাউজ খুলে নিয়ে যাবেন, এটা বলতে কি আপনার লজ্জা লাগে নাই? আপনি খুলেন, আবার আপনার নেতাকর্মীদেরকে এই আহ্বান জানাচ্ছেন, নেতা যারা আপনার নেত্রী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। জামায়াত ইসলামের দোষ কি? তারা মহিলাদেরকে কেন তাদের সংগঠনের মধ্যে আনছে? তারা তো ইসলামিক দল, তারা ইসলামিক দল, এটা আপনারা মানেন, আবার আপনারাই বলেন তারা কোনো ইসলামিক দল না। মানে আপনারা কি বুঝাতে চান? আমি জামায়াত ইসলামের দালালি করতে আসি না, আমি ইনসাফের কথা বলতে আসছি। এখন ইনসাফের কথা বললে সেটা কোনো দলের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, কারণ ইনসাফ কোনো দলের না। ইনসাফ হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য কথা বলা। আজ একটা মহিলার ছায়া খুলে নিবেন এটা বলছেন, আগামীকাল যখন ক্ষমতা পাবেন হাতের মধ্যে তখন আরো কত কিছু খুলতে চাইবেন আপনারা, প্রকাশ্যে এগুলো বলবেন। আওয়ামী লীগের আমলে শুনছেন কোন নেতা এরকম কথা বলছে যে মহিলাদের ছায়া ব্লাউজ খুলে নিবে? বললে সাথে সাথে শেখ হাসিনা তাকে জেলের মধ্যে ঢুকাইছে, কারণ শেখ হাসিনা অন্ততপক্ষে নারীদেরকে এই দেশের মধ্যে স্বাধীনতা দিছিল, নারীরা কর্মঠ হয়েছিল। আর আজ আপনি দলে ক্ষমতায় আসার আগেই বলতেছেন ছায়া খুলে নেবেন। এটা কেমন কথা? আপনি তো শিক্ষিত মানুষ, নিশ্চয়ই আপনি শিক্ষিত, যেহেতু আপনি মনোনয়ন পাইছেন বিএনপি থেকে। এখন বিএনপি কাদেরকে মনোনয়ন দিচ্ছে, তারা নির্বাচনের প্রচার প্রচারণা কিভাবে চালাচ্ছে? আপনি জামায়াতের একজন হুজুরকে নিয়ে বলতেন, আমি কিছু বলতাম না, তবে আপনি মহিলাদেরকে টেনে নিয়ে আসছেন এখানে। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করেন। আপনারা ভালো জিনিস শেয়ার করবেন না, তারপরও বললাম শেয়ার করেন এই কারণে যে যাতে করে কোনো নেতা এইভাবে প্রকাশ্যে কারো ছায়া ব্লাউজ খুলতে না চায়। নারীদের সম্মান দিতে শিখুন, নারীদের ইজ্জত দিতে শিখুন। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যুদ্ধের ময়দানে মহিলাদেরকে নিয়ে গিয়েছিলেন। তারা সম্মুখে যুদ্ধ করেছেও, এবং তাদেরকে নেওয়া হইতো এই জন্য যে আহত যে সকল সাহাবীরা ছিল তাদেরকে পানি এগিয়ে আনার জন্য, সেবা দেওয়ার জন্য, সেবামূলক কাজের জন্য তাদেরকে নেওয়া হয়েছে। অনেক সময় যে তাঁবু টাঙাতে হয়, সেই তাঁবুর ব্যবস্থাও এই সকল মহিলারা করেছিল। তো আমার নবীর সাথে যখন মহিলারা যুদ্ধে যেতে পারে, তাহলে একজন হুজুরের সাথে একটা মহিলা ভোট চাওয়ার জন্য যাইতেই পারে। এখানে খারাপ তো কিছু না। সো ভাই, যে যার যার মতো করে নির্বাচনের প্রচার প্রচারণা চালান, এইভাবে এই নষ্ট রাজনীতি আর আইনেন না। এই নষ্ট রাজনীতির হাত থেকে বাঁচার জন্যই এই দেশের মানুষ গণ অভ্যুত্থান ঘটাইছে। সেখানে মায়ের সামনে সন্তানের জীবন গেছে।